নমস্কার বন্ধুরা, ঋতু সেল স্টেশনে আপনারা সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম পাম আইল্যান্ড নিয়ে। আমরা যাচ্ছি পাম আইল্যান্ড। এই দ্বীপটির নাম হয়েছে পাম আইল্যান্ড কারণ এটি তাল গাছের মতো দেখতে। সমুদ্রের তলা থেকে বালি তুলে আর বড় বড় পাথর ফেলে এটি তৈরি করা হয়েছে। তাহলে চলুন আমরা ঘুরে দেখি। আমার তো দারুণ লেগেছিল, আপনারা নিশ্চয়ই ভালো লাগবে। আর দেরি না করে চলুন শুরু করা যাক। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মোনোরেল পর্যন্ত এসেছি। এবার মোনোরেলে করে পাম আইল্যান্ড পৌঁছাবো। এবার এই ওপরের সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমাদের ওপরে উঠতে হবে মনোরেলের জন্য। যখন মনোরেলে উঠছি তখন দূর থেকে দেখা যাচ্ছে বুর্জ আল আরব, আর অনেক দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, অনেক দূরে। তো আমরা এসে গেছি স্টেশনে। এই যে এইটা হচ্ছে মনোরেল, পরিষ্কার দেখানো যাচ্ছে না, এরকমভাবে দেখানোর চেষ্টা করছি। এর কোনো চাকা নেই। বন্ধুরা চলতে শুরু করে দিল মনোরেল। ঋতু সামনে বসেছে, হাই বলে দাও। ও, এখানটাতেই আমরা ডাঙা ছেড়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করছি। মানে পাম আইল্যান্ডের যে ব্রাঞ্চগুলো আমরা দেখতে পাই, ওই ব্রাঞ্চগুলোতে ঢুকছি। এর ভেতরে রয়েছে প্রচুর দামি দামি হোটেল, মল আর দুর্দান্ত দুর্দান্ত রাস্তা। এই মোনোরেলে চারধারে গ্লাস দেওয়া আছে যাতে আমরা পুরো জায়গাটা দেখতে পাই। দারুণ লাগছে দেখতে। প্রচুর গাছ বসানো হয়েছে। সত্যি ভাবা যায় না, সমুদ্র থেকে বালি তুলে তার ভেতর গাছ বসিয়েছে এরা। পয়সা থাকলে কি না করা যায়। এটা আমাদের ফার্স্ট স্টেশন, যেখানে এসে গেলাম। এটা হচ্ছে ইতিহাদ পার্ক, মনে হয় দেখেছে। এটা হচ্ছে স্টেশন, আমরা এর পরের স্টেশনে নামবো। ছেড়ে দিয়ে চলে এসছে এবার। The next station is Nakheel Mall. المحطة القادمة هي نخيل مول. তো আমরা নেমে গেছি, এবার যাচ্ছি টুয়ার্ডস নাখিল মল। তো নাখিল মলের ওপরে উঠতে হবে আমাদের, তো আমরা চেষ্টা করছি ওপরে ওঠার। এটা হচ্ছে চলন্ত সিঁড়ি, যেটা দিয়ে নামতে হবে। নামি, এই যে আমাদের মনোরেল এখানে চলে যাচ্ছে। Yes. ঠিক আছে। No, no, no. এটা হচ্ছে মলের ভেতর ডিরেক্টলি এন্ট্রি করছি আমরা। ওপরটা দিয়ে মনোরেল গেছে, আর এটাই মল। নাখিল মল। এই মলটার ওপর দিয়ে অ্যাকচুয়ালি পুরো ভিউটা আমরা পাবো। এখানেও একটা ম্যাক পেয়ে গেছি। ম্যাক আমাদের বাঁচায় সব জায়গায়। তো এদিক দিয়ে সোজা যেতে হবে বলছে, যাওয়া যাক। এখানে একটা সুন্দর ডেকোরেশন করা আছে, আর ওই যে লেখা আছে লেভেল 2 দ্য ভিউ অ্যাট দ্য পাম। এখানে অনেকগুলো খাবার জায়গা, দেখুন কতটা নিচে পড়ছে, জলটা আসছে এখান থেকে। অনেকটা খোঁজার পর আমরা পেয়ে গেছি কোথা দিয়ে যেতে হবে। আমরা ওই ওপরটায় যেতে চলেছি এবার। সেখানে একটা কথা বলে রাখি, এটা ঢুকছি আমরা, এটা ভেতরটা, মানে যেরকম সব জায়গায় এয়ারপোর্টে যেমন লাইন আপ থাকে, ঠিক সেরকম। এটা দিয়ে আমার মনে হয় এটা দিয়ে এসকেলেটরে উঠতে হবে। এটা লাইন। এটা পুরো ডিজিটাল স্ক্রিন, পুরো ফ্লোরটা।
আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমিও এখানে পা দিলাম ফ্লোরে, এখানে মানে সকলেই এরকম যারা যারা দাঁড়িয়ে আছে সবাই এক একবার করে পা দিচ্ছে, আর এই পাম আইল্যান্ড সম্পর্কে বিভিন্ন জিনিস এখানে উঠে আসছে। কিভাবে কি তৈরি হয়েছিল, কিভাবে এটা এত ফেমাস হয়ে গেল ওয়ার্ল্ড ওয়াইড, তো এই সমস্ত কিছু ইনফরমেশন এখানে দেখানো হচ্ছে আর কি। এটা একটা স্ক্রিন বলতে পারেন, কেউ পা দিয়ে টাচ করলেই বিভিন্ন ইনফরমেশন ভেসে আসছে। ওখানের এই শোটা হয়ে যাবার পর আমরা এলাম এইখানে, যেখানে প্রত্যেকটা কনস্ট্রাকশন স্টেপস বলে দেওয়া আছে যে কোন সালে কীভাবে কী তৈরি হয়েছে। টোটাল 6 ইয়ার্স লেগেছে এই পুরো জিনিসটাকে তৈরি করতে। সেটা যতটা পারলাম আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করলাম। যে মেশিনটা দিয়ে কাজ হয়েছিল সেটারই ওই মেশিনটার ছবি দেওয়া আছে নিচে। এখনো পাথর ধরে আছে। আমরা ভেবেছিলাম অনেকক্ষণ আগেই লিফটে উঠে যাব, কিন্তু এই সমস্ত ভিডিও শো তারপরে এখানে বিভিন্ন মডেল তৈরি দেখার পর আমাদের এই লাইন করে আলটিমেটলি পৌঁছতে হচ্ছে লিফটে। আমাদের সামনে কাকা দৌড়চ্ছে। আমরা ভেবেছিলাম বুর্জ খলিফায় যেরকম লিফটে পুরোটা স্ক্রিনিং হচ্ছিল সেরকম কিছু হয়ে থাকবে এখানে, কিন্তু পুরোপুরি এটা ঠকে গেলাম। এখানে পুরো কালো স্ক্রিন, চারিদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না। তা আপনাদেরকে দেখাচ্ছি কতটা জাম করে করে আমরা একতলা থেকে আরেক তলায় উঠছি লিফটের মাধ্যমে। চলে এলাম আমরা 52 অত্যন্ত জ্বালানো রোদ্দুর বন্ধুরা। এখানেই কোথাও একটা শাহরুখ খানের বাড়ি রয়েছে, কোনটা আমরা জানি না। তো পুরোটা তো একসাথে দেখা যাবে না, কোনোভাবেই আমরা দেখতে পারবো না, এত বড়। দেখুন, যতটা দেখানো সম্ভব হচ্ছে আমার পক্ষে ততটাই দেখানোর চেষ্টা করছি। সোজা চলে গেছে দ্য আটলান্টিস হোটেল। এখান থেকে চলে যাচ্ছে এদিকে বাঁদিকের শাখা, আর এটা চলে যাচ্ছে ডান দিকের শাখা। আমার যতটুকু নলেজ আছে, ওপর থেকে নিচ থেকে 5 নম্বর যে শাখাটা, সেটা আপনারা চেষ্টা করুন গোনার। আমি এখান থেকে এত রোদ্দুরে গুনে উঠতে পারছি না। 5 নম্বর যে শাখাটা আছে তার মিডিলে কোথাও একটা জান্নাত বললেন, জান্নাত শাহরুখ খানের বাড়িটা আছে। তো এখানে শুধু শাহরুখ খান নয়, আমি শুনেছি সালমান খান, রিলায়েন্সের যিনি মালিক আম্বানি, ওনার ফ্ল্যাট আছে। তাও কিছু কনস্ট্রাকশন চলছে ব্যারিয়ারটায়, যে লাস্ট এন্ড, সেটা কিছু কনস্ট্রাকশন চলছে। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে সাদা রঙের এটাই হচ্ছে প্ল্যাটফর্মটা যেটাতে আমরা নামলাম। আর এটা সোজা চলে গেছে আটলান্টিস, এর পরের স্টপেজ হচ্ছে আটলান্টিস, সেটা গেছে চারিদিক থেকে 360 ভিউ নেবার পর এবার আমরা কিছু ছবি তুললাম, আর তারপরে আমরা হাঁটা দিলাম ইবেন বতুতা মলের দিক। ইবেন বতুতা মলের সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থেকে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ভিডিওতে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যা দরকার পড়বে তার এই সমস্ত ইনফরমেশনগুলো কাজে লাগবে। আজকের মতো এটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।